গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন ডেস্টিনেশনে বেরিয়ে পড়েছি। এবার চলেছি আমরা কেরালাতে। তো আমাদের 12টার দিকে ফ্লাইট, এয়ারপোর্টে এসে গেছি। অ্যান্ড সকালে কিছু খাওয়া হয়নি, তো কেএফসিতে কিছু খেলাম। আমাদের চিনির এটা ফার্স্ট এয়ারপোর্ট এবং ফার্স্ট ফ্লাইট হবে। একটু টেনশনে আছি ও ফ্লাইটে কীরকম থাকবে, কোনো যাতে অসুবিধা হয় না হয়। তো যথারীতি খুব ভালোভাবেই কেটেছে, কোনো সমস্যা হয়নি। ও খুব ভালো সার্ভিস দিয়েছে, সুন্দর ঘুমিয়েছে। এই হচ্ছে ফ্লাইট থেকে বাইরের ভিউটা। এবং 12টার দিকে ফ্লাইট ছিল, তো আমরা 3টের দিকে নামবো। আমরা এই যে নেমে গেছি, নেমে একটা সেলফি নিলাম সবাই। আর এবারে আমাদের হচ্ছে পার্টনার হচ্ছে আমার বোন এবং তার হাজব্যান্ড। আমরা 5জন বেরিয়ে পড়েছি আমাদের মেয়েকে নিয়ে কেরালার দিকে। আমরা কোচি থেকে বেরিয়ে পড়েছি। এখন একটা কোনো রেস্টুরেন্টে যাব, কিছু খাবো, কারণ কিছু খাওয়া হয়নি। সে কেএফসিতে খেয়েছি, একটু লাঞ্চ করব। তারপরে কোচিতে এই যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। খুব একটা ভেজ রেস্টুরেন্ট টোটালি, এবং এখানে আমরা ফ্রাইড রাইস নিয়েছিলাম, একটা পনিরের তরকারি, আর নিয়েছিলাম ভেজ বিরিয়ানি। তো ওই 800-800 মতন বিল হয়েছিল। তো মোটামুটি টেস্টি ছিল, খাওয়া গেছে। কেমন খেতে? ওয়াও ওয়াও। তো এখন চলেছি আমরা ফোর্ট কোচির দিকে। কোচি এয়ারপোর্ট থেকে ফোর্ট কোচি ডিস্টেন্স প্রায় 2 ঘন্টার মতন। আর এই যে ভিউটা, পাশে একটা লেক রয়েছে, সুন্দর চওড়া রাস্তা, আর সানসেট হবার সময় হয়ে এসছে। তো এখন আমরা ফোর্ট কোচিতে একটু ইভিনিংটা স্পেন্ড করব, দেন আমরা হোটেলে ব্যাক করব। কোচিতে অনেক ঘোরার জায়গা আছে, বাট আমাদের টাইমের জন্য আমরা ঘুরতে পারবো না, কারণ আমরা জাস্ট 3টের সময় পৌঁছালাম। আর কালকেই সকাল সকাল বেরিয়ে পড়বো আমরা মুনারের উদ্দেশ্যে ভায়া আথিরাপাল্লি। আমরা প্রায় ফোর্ট কোচি বিচের কাছাকাছি চলে এসেছি। এখানে একটা অনেক বড় চার্চ দেখতে পেলাম। তো চার্চটার নাম হচ্ছে সান্টা ক্রুজ ক্যাথেড্রাল বালিসিকা। তো এখানে একটু দাঁড়ালাম, ভেতরে ঢুকতে পারিনি, কিছু ওদের অনুষ্ঠান চলছিল। বাইরে থেকে একটু ফটো তুললাম, ভিডিও করলাম, দেন আমরা চলে গেলাম হচ্ছে ফোর্ট কোচি বিচে। এই হচ্ছে বেশ সুন্দর চার্চটা, তোমরা গেলে অবশ্যই ভিজিট করো। এখানে হচ্ছে এই যে মাম্মামকে আমরা ছেড়ে দিয়েছিলাম, বেশ হাঁটছিল। তাই চলো যাওয়া যাক ফোর্ট কোচি বিচে। তো এই হচ্ছে ফোর্ট কোচি বিচ। এখানে আমরা প্রায় আস্তে আস্তে 6টা বেজে গেছিলো, প্রায় সানসেট হওয়ার সময়। আর এখানে স্নান করার পজিশান নেই, এখানে ওই বসার পাথর বসানো আছে, সব পাথরের উপর বসে। এবং ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, একদম গরম ফিল হচ্ছিল না, ভীষণ হাওয়া দিচ্ছিল, এবং আমরা সানসেটটা এখানে এনজয় করলাম। এই হচ্ছে আরবিয়ান সি। আমি ফার্স্ট টাইম দেখছি কোচিতে এসে। কোচি হলো কুইন অফ দি আরবিয়ান সি, এবং ভীষণ সুন্দর লাগলো। এখানে তো আমরা কিছু করতে পারিনি, বিকজ এখানে নামা যাচ্ছে না, কেউ নামছে না। এই যে হচ্ছে চাইনিজ ফিশিং নেট, যেটা অন্যরকম জিনিস, এটা আমাদের ভারতীয় ঐতিহ্য বলা যেতে পারে। এবং সানসেটের সময় আমি এগুলো ফটোগুলো তুলেছি, অতটা ভালো আসেনি, বাট সামনাসামনি ভীষণ সুন্দর, অপূর্ব দেখতে। তো আমরা এখন ব্যাক করব হচ্ছে হোটেলে। এখন প্রায় 8টা বাজে, আমরা এই জাস্ট হোটেলে ঢুকছি। আজকের হোটেল হচ্ছে হোটেল মিলেনিয়াম কন্টিনেন্টাল। এই হচ্ছে তার রিসেপশন এরিয়াটা, বেশ সুন্দর। আর আজকে আমার বেবিটার ভীষণ খাটনি হয়েছে, তার এখন বিশ্রামের দরকার, তার আর কিচ্ছু ভালো লাগছে না। সেই সকাল 9টায় আমরা বেরিয়েছি, এবং এখন আমরা রুমে ঢুকে যাব। রুমেই আমরা আজকে ডিনারটা করে নেব। ওরা গিয়ে বাইরে থেকে রুটি আর চিলি চিকেন নিয়ে এসেছিলো, সেটাই আমরা খেয়েছিলাম, খেয়ে শুয়ে পড়েছিলাম। একটু তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ঢুকেই বাহাতেই ছিল ওয়াশরুম, অ্যান্ড বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। অ্যান্ড আজকে আর হচ্ছে দিনটা শেষ। কালকে সকালে আমরা যাব হচ্ছে আথিরাপাল্লি ওয়াটারফল, যেটাকে বাহুবলী ওয়াটারফল বলা হয়। তো খুব সকাল সকাল বেরিয়ে যাব 8টার মধ্যে। তা চলো, আজকের দিনটা এখানে শেষ হচ্ছে। টাটা।